নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা দেখছো এখন ইউপিএসসি উইথ চিনুদা। আমাদের অনেক সময় কি হয়, যখন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করি বা প্রিপেয়ার করি, তখন আমরা সব কিছুই পড়ি। যত কিছু সিলেবাস আছে পুরো সিলেবাস পড়ি, তার যত রকমভাবে চেষ্টা করা যায় সব রকমভাবে চেষ্টা করি, কিন্তু তবুও আমরা কী পাই? নেগেটিভ রেজাল্ট পাই। কী হয়, আমরা হয় আইদার এক্সামে পাস করতে পারি না, কিংবা মক টেস্ট খারাপ হয়। যে কোনো কিছু হতে পারে, নিজেদেরকে ঠিকভাবে যতটা প্রিপেয়ার করি সেই হিসাবে আমরা রেজাল্ট করতে পারি না। সেই রকম যদি হয়, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কি করে এটাকে নিজেদেরকে সলভ করবে সেইটা সম্বন্ধে আমরা বলবো। যদি তোমাদের সঙ্গে হয়, তাহলে কোথাও না কোথাও একটা প্রবলেম থেকে থাকে এভালুয়েটিংয়ের একটা প্রবলেম থাকে। এভালুয়েটিং কাকে? এভালুয়েটিং হচ্ছে সেলফ এভালুয়েটিং, নিজেকে চেক করা। সেইটার একটা প্রবলেম থাকে যে তোমরা ঠিকঠাকভাবে নিজেকে চেক করতে পারো না, যে কোন জায়গায় তুমি স্ট্যান্ড করছো এই কম্পিটিশনের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের হিসাবে তুমি কোথায় স্ট্যান্ড করছো সেইটাকে তোমাকে বুঝতে হবে। সেইটা যতক্ষণ না তুমি বুঝতে পারবে, ততক্ষণ তুমি যতই পড়ে যাও না কেন, কোনো সেটার লাভ হবে না। কারণ আলটিমেটলি তোমার পড়াটা মেন কথা না, পড়ে পরীক্ষায় সেটাকে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্ট করে সেইটার থেকে নাম্বার পাওয়াটা হচ্ছে তোমার এখানেতে মেন উদ্দেশ্য। কারণ এইটা হয়, কারণ বলছি আমি, অনেক সময় কি হয়, আমার দেখা এমন অ্যাসপিরেন্টও আছে যারা ছটা অ্যাটেম্পটই দিয়ে দিয়েছে পরে দিল্লিতে থেকে তারা প্রিপারেশন করছে ফুল টাইম, তবুও তাদের প্রিলিমসই একবারও বেরোয়নি, প্রিলিমসই পাস করতে পারেনি। তার ফলে কি হচ্ছে, তারা সেই সাইকেলের মধ্যেই ফেঁসে আছে। যারা মেন্স কোনোদিন লেখার সুযোগই পেলো না, সে মেন্সের জন্য যতই প্রিপেয়ার থাকুক না কেন, তাতে কী লাভ এসে যায়? কারণ তোমাকে প্রিলিমস পাস করতে হবে, তবেই যে তুমি মেন্সে লিখতে পারবে। আর প্রিলিমস পাস করতে গেলে নিজেকে সেলফ এভালুয়েটিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা সেটাকে ল্যাক করবে তারা সেরকম কিন্তু প্রিলিমস পাস করতে পারবে না। কারণ আজকালকার দিনে প্রিলিমসকে বলা হয় আয়রন গেট বলা হয়। কারণ প্রিলিমসে কী হয়, পুরো 7 লাখ যে অ্যাসপিরেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে অনলি 14,000ই পাস করে, একটা বেশিরভাগটা বার করে দেয় এই প্রিলিমস থেকে। সেইটার জন্য তোমাকে নিজেকে সেলফ এভালুয়েটিং করতেই হবে। এবারে কথা হচ্ছে, তোমরা নিজেদেরকে সেলফ এভালুয়েটিং করবে কী করে? তুমি ধরো কোনো একটা চ্যাপ্টার পড়লে, আমি ধরে নিলাম তুমি লক্ষ্মীকান্ত পড়ার সঙ্গে সঙ্গে সেলফ এভালুয়েটিং করার সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে ইউপিএসসি পিওয়াইকিউ হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড। বা তুমি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো, সেই এক্সামের জন্য পিওয়াইকিউ হচ্ছে সবচেয়ে বেস্ট। যদি আমি ইউপিএসসির ক্ষেত্রে পার্টিকুলারলি দেখি, ইউপিএসসি পিওয়াইকিউ হচ্ছে সবচেয়ে বেস্ট। তুমি তার জন্য পিওয়াইকিউ ওই ইউপিএসসির ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়, সেটাও করতে পারো। বা পিওয়াইকিউ অনেক কোচিং সেন্টার কী করে, চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউকে ডিভাইড করে সেটাকে একটা বই হিসাবে বার করে, সেইগুলোও তুমি চাইলে কিনতে পারো, যে কোনো কিছু কিনতে পারো। সেই চ্যাপ্টার থেকে তুমি মনে করো একটা পার্লামেন্ট চ্যাপ্টার পড়লে সেইখান থেকে এবারে যে কোশ্চেনগুলো আসবে পিওয়াইকিউ, সেগুলো তো তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এটা পার্লামেন্ট চ্যাপ্টার কোশ্চেন। যদি তুমি বুঝতে না পারো, তার তোমার পড়াশোনার কোনো লাইনেতেই নেই। সত্যি কথা বলতে, তুমি সেই পড়াশোনার যেটা ইউপিএসসি ডিমান্ড, তার আশেপাশে তুমি নেই। যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি কি করবে, সেই বুঝতে পেরে কোশ্চেনটাকে অ্যাটেম্প্ট করার সময় কি করবে, কোশ্চেনটাকে অ্যাটেম্প্ট করো, প্লাস তার টাইমটাকেও তুমি রেকর্ড করার চেষ্টা করো, অ্যাপ্রক্স কত টাইম লাগছে। কারণ আলটিমেটলি তোমাকে যেটা অ্যাকচুয়াল প্রিলিমসে যে তোমাকে কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করতে হবে ওই টাইমের মধ্যে, সেই জন্যই কত টাইম লাগছে সেটাকেও তুমি রেকর্ড করে সেটা ইউপিএসসি যেটা অফিসিয়াল অ্যান্সার কি তার সঙ্গে তুমি মিলিয়ে ঠিক হচ্ছে কি না দেখো। যদি ভুল হয়, তাহলে তুমি বোঝার চেষ্টা করো যে তোমার অ্যাপ্রোচ আর ইউপিএসসি যে অ্যাপ্রোচে যেটা ভেবে ও কোশ্চেনটা করছে, যে তুমি কীভাবে অ্যাপ্রোচ ঠিক করলে সেটা কারেক্ট অ্যান্সার হবে, সেই অ্যাপ্রোচের কী ডিফারেন্স আছে সেটাকে স্মার্টলি অ্যানালাইজ করার চেষ্টা করো। তুমি যতক্ষণ না নিজেকে অ্যানালাইজ করবে, যতক্ষণ না এই কোশ্চেনগুলো ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে সেটাকে অ্যানালাইজ করতে পারবে, ততক্ষণ কিন্তু কোনো কাজের না। অ্যানালাইজ করে তুমি দরকার হলে সেই চ্যাপ্টারটাকে আবার পড়ো, ওই ইউপিএসসি কোন প্যাটার্নে জিজ্ঞাসা করার চেষ্টা করছে, সেই প্যাটার্নটাকে তুমি জিজ্ঞাসা করে অ্যানালাইজ করার চেষ্টা করো। অ্যানালাইজ করার পরে কি করবে,
সেইগুলোকে করলে এবারে একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল, তারপরে আবার একটা অন্য চ্যাপ্টার পড়ো, আবার সেম প্রসেসকে তুমি রিপিট করতে থাকো। কারণ আলটিমেটলি সেলফ এভালুয়েটিং কিন্তু এবার সেলফ এভালুয়েটিং যেটা হবে সেটা হচ্ছে ওই প্রিপারেশনের সঙ্গে সঙ্গেই চলবে, এমন নয় যে কন্টিনিউয়াসলি চলবে, প্রিপারেশনের সঙ্গে সঙ্গে প্যারালালি চলবে, ঠিক আছে? এমন নয় যে তুমি আজকে পড়ে নিলে তারপরে 5 দিন পরে তুমি এভালুয়েট করবে, এমন কিন্তু না। বেশি না, তুমি চ্যাপ্টার থেকে মোটামুটি 10টা PYQ করার চেষ্টা করো, 15টা PYQ করার চেষ্টা করো, কিন্তু ওইটা সাথে সাথে করার চেষ্টা করো যাতে তুমি বুঝতে পারো যে তুমি কতটা জলে আছো। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। কতটা জলে আছো তুমি সেটা বোঝা খুবই দরকার। মানে তুমি যদি কোশ্চেনকে অ্যানালাইজ করতে না পারো, যে এই চ্যাপ্টার থেকেই কোশ্চেন আছে সেটাই যদি বুঝতে না পারো, তাহলে তোমাকে তো আবার বেসিক থেকে আবার শুরু করা দরকার। কারণ আলটিমেটলি তোমাকে পরীক্ষায় পাস করতে হবে, কতটা পড়েছো সেটা কোনো ম্যাটার করে না। পরীক্ষায় পাস না করতে পারলে তুমি যতই পড়ে রাখো না কেন, কোনো কাজের না। তুমি ওটা ব্যাগ থেকে বেসিকে যেয়ে সেটাকে অ্যানালাইজ করো, সেটাকে পড়ো ভালো করে পড়ে সেটাকে কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করো। PYQ তো একটা সোর্স হলো, PYQ ছাড়া আর কি করতে পারো? PYQ ছাড়া আর কি আছে? তুমি মক টেস্ট দিতে পারো। মক টেস্ট দেওয়ার জন্য কি আছে? তুমি মক টেস্ট দেওয়ার সময় এটুকু মনে রাখবে যে মক টেস্টের যে লেভেল, তারা কোনোদিনই কিন্তু ইউপিএসসি লেভেলের সঙ্গে কম্পিট করতে পারবে না। ইউপিএসসি আর মক টেস্ট, তুমি যদি সেই চলতি বাংলা ভাষায় বলে না বাপ ব্যাটার তফাৎ, সেই রকম একটা তফাৎ আছে। তুমি কখনোই কিন্তু ইউপিএসসি লেভেল মক টেস্ট লেভেল দুটো এক হবে না। কিন্তু মক টেস্টটা কিসের জন্য সুবিধা? মক টেস্ট, কারণ ইউপিএসসির কোশ্চেন সংখ্যা লিমিটেড, সেই জন্য মক টেস্টটা সুবিধা কিসে? মক টেস্টে তুমি একটা হিউজ কোশ্চেন পাবে, হিউজ কোশ্চেন পেয়ে নিজেকে এভালুয়েট করার জন্য একটা সুযোগ পাবে। কিন্তু যদি মক টেস্টেই ভালো নাম্বার পেয়ে যাও, তাহলে কিন্তু ওভার কনফিডেন্স কোনো দিনই হবে না। বারবার বলছি, মক টেস্টে ভালো নাম্বার পেয়েও ইউপিএসসিতে ফেল করা কিন্তু অনেক এক্সাম্পল আছে। ইউপিএসসিতে ভালো নাম্বার পেয়ে মক টেস্টে খারাপ নাম্বার পাওয়ারও অনেক এক্সাম্পল আছে। কিন্তু সেই জন্যই বলছি, মক টেস্টটাকে দেবে তোমার যেটা সিরিয়াসলি দেবে, কিন্তু নাম্বারটাকে নেবে না। কোশ্চেনকে অ্যাপ্রোচটা কীভাবে করছো সেইটাকে তুমি দেখবে, সেটাকে দেখে তুমি তোমার অ্যাপ্রোচটাকে ঠিক করবে বা প্রসেসটাকে ঠিক করবে। আর তাছাড়া কি আছে, অনেক বইয়ে দেখবে ব্যাক সাইডে চ্যাপ্টার শেষে বা ব্যাক সাইডে অনেক কোশ্চেন থাকে, PYQ থাকে। যদি আমি লক্ষ্মীকান্তের কথা বলি, লক্ষ্মীকান্তে কিন্তু ব্যাক সাইডে অনেকগুলো কোশ্চেন আছে। সেরকমই তুমি এরও পেয়ে যাবে, ওই পুনম দালাল দাহিয়ার যে বই আছে সেরকম ওরও পেয়ে যাবে। এই রকম যে কোশ্চেনগুলো আছে সেইগুলোকে তুমি অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, সেইগুলোকে অ্যাটেম্প্ট করে তুমি নিজেকে এভালুয়েট করো। আলটিমেটলি কথা হচ্ছে সেলফ এভালুয়েট করে নিজেকে আপগ্রেড করা। কিন্তু এমন নয়, যদি সেলফ এভালুয়েট করে যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারো, তাহলে ওভার কনফিডেন্স কিন্তু হবে না। বারবার বলছি, ওভার কনফিডেন্স হবে না। কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে একটুখানি পার্থক্য। সেইটার মধ্যে তোমাকে ব্যারিয়ারটা খিঁচতে হবে, সেটা তুমি অন্য কেউ করতে পারবে না, সেটা তোমাকেই করতে হবে। সেই ব্যারিয়ারটা খিঁচে তুমি কিন্তু ওভার কনফিডেন্স না হয়ে তুমি ওই সেম প্রসেসকে কন্টিনিউয়াসলি রিপিট করবে। এমন নয় যে তুমি একবার পেয়ে গেছো বলে সেটাকে ভুলে যাবে, এমন কিন্তু করবে না কখনোই। তুমি সেই প্রসেসটাকে রিপিট করবে, রিপিট করে যাবে। ওভার কনফিডেন্স কোনো দিন হতে দেবে না। আর নিজেকে এভালুয়েট করতে লাগো, কারণ এভালুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এভালুয়েশন করা ছাড়া, PYQ করা ছাড়া তুমি কিন্তু কোনো ইউপিএসসির এক্সাম পাস করতে পারবে না। এটা একদম চিরসত্য কথা। যদি তুমি বারবার অ্যাটেম্প্ট দিয়ে তোমার যদি ফেল হয়, তার মানে তুমি PYQকে ঠিকভাবে অ্যানালাইজ করছো না। PYQকে অ্যানালাইজ করো, PYQ তোমার পড়ার অ্যাপ্রোচকে অ্যানালাইজ করে নিজেকে আপগ্রেড করে তুমি সেটাকে ঠিক করতে পারবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আপগ্রেড করবে। আর বাকি সব কিছুর জন্যে আমার ভিডিও অলরেডি অনেক ভিডিও আছে ইউপিএসসি রিলেটেড। যদি কোনো ডাউট হয় তোমরা সেইগুলো যে স্টেজে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।